ব্ল্যাক ল্যাব। ও ওই যে দাদা বসে আছে ওইখানে। দারুণ কিউট পাপি আছে একদম। দেখো এখানে রাখো। বড়টা রয়েছে এদিকে চলে যাচ্ছে। পিওর কালচার পন যদি কেউ নিতে চায় হ্যাঁ তাহলে দুটো অনেক কমে পাবে আমার কাছে। একদম লোম যত সফট হবে কুকুর তত সুন্দর হবে। টোটালি ঘরোয়া খাবার খাওয়াই, এখানে কোনো বাইরের খাবার খায় না। বাহ একদম প্রপার, খুব সুন্দর। শুভ সকাল প্রিয় বন্ধুরা, চলে এসেছি আজকে তুলি ডগ ক্যানেলে সন্দীপদার বাড়িতে ব্যারাকপুরে। ঠিক আছে, তো সন্দীপদাকে বলে আসিনি আমি, অনেক ভিডিও মানে সবাই চাইছে যে ভিডিও দাও। আগের সাথে যেমন ভিডিও শেষ হয়ে গেছিলো, দিতে পারিনি, তো বললাম ফাঁকা আছি চলে আসি সন্দীপদার বাড়িতে। সন্দীপদার বাড়িতে যেহেতু অনেক কুকুর আছে, বড় ক্যানেল, তো তোমাদের দেখাবো যে সন্দীপদার কুকুরগুলোর সঙ্গে কী করছে আর তাদের খাওয়া দাওয়া আর কী কী বাচ্চা তো অবশ্যই আছে কুকুর ছানা, সেগুলো কতগুলো আছে সেগুলো দেখাবো তোমাদের। চলো তাহলে, এই যে সন্দীপদার বাড়িতে চলে এসেছি। এই দেখো একদম চলে এসছে ঢুকতে ঢুকতেই। বৌদি ভালো আছেন? চলে এলাম একটুখানি এদের ভিডিও শুট করবো বলে। এই দেখো জার্মান দারুন কালার, দেখো এটা সিজু আছে না বৌদি? লাসা আছে, লাসা আচ্ছা, সিজুর সাথে ক্রস আছে। দেখো লাসার কালার দেখো, একদম আনকমন কালার আছে। ক্রস আছে বলে কালারটা একটু আলাদা হয়েছে না? একটু আলাদা হয়েছে। হ্যাঁ, আর এই যে এর নামে বোধহয় ক্যানেল, তাই তো? হ্যাঁ এর নামেই ক্যানেল আছে, দেখো তুলি। চলো 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 চলো। ওই দেখো ওপরে একজন গোল্ডেন রিট্রিভার রয়েছে। ও দাদা কোথায়? আচ্ছা আচ্ছা, দাদা উপরে আছে, চলো তাহলে উপরে যাই। এই দেখো উপরে চলে এসেছি আবার। ককার স্পেনিয়াল, বাপরে ওই যে সেন্ট বার্নার সাইজ দেখো, ওরে বাপরে বাপ। আমাকে দেখে একদম দেখো, আওয়াজ পেলে ওরা তো বুঝতে পারে না যে অন্য মানুষের আওয়াজ আসছে। ব্ল্যাক ল্যাব। ও ওই যে দাদা বসে আছে ওইখানে। বাহ বাহ, দেখছো কত বড় ডগ রয়েছে সব। দাদা রয়েছে ওখানে, এখনই আমার উপর সব ঝাঁপি পড়বে, বুঝতে তো হবে, সব মাতি বেড়াচ্ছে একদম একসঙ্গে। এখানে একটা জার্মান সুইচ, আর এই দেখো সেন্ট বার্নার, এবার ভেতরে ঢুকে গেছি। বাপরে বাপ যা ঝাঁপাচ্ছে, দারুণ আছে। দাদা তারপর না বলে চলে এলাম, তো কিছু কালেকশন দেখাতে পারবে? আজকে কালেকশন তো সব বেরিয়ে গেল, তুমি তো অনেক লেট করে ঢুকলে। আচ্ছা, তো আছে আপাতত, চলো কালচার পম আর 2 পিস আছে, আচ্ছা। গোল্ডেন রিট্রিভারের 1 পিস আছে। ও। আর সামনের মাসে তো তোমাকে আমি প্রচুর দেবো, তুমি শেষ করতে পারবে না। আচ্ছা, ওই এদেরই সবার হবে না? সবার ভেতরে যেগুলো আছে, ভেতরের গুলো তো এখন ফুললি মানে আর 7 দিন 5 দিন বাকি আছে একটা হওয়ার। ও, তো এগুলো যখন হবে তখন তোমরা দেখতে পারবে। বাহ, এটা তোমাদের করা হবে, ডাকা হবে, বা তোমার থ্রুতে যদি কেউ যোগাযোগ করতে চায় আগের থেকে যোগাযোগ করেও রাখতে পারবে, কোনো আচ্ছা, অসুবিধা আচ্ছা। নেই। জানুয়ারি মাস থেকে আমি ভালো গিফট দিতে পারবো সবাইকে। মোটামুটি কি কি বিট পাওয়া যেতে পারে? গোল্ডেন রিট্রিভার নাববে, ব্রিগেল নাববে, ল্যাব্রাডর নাববে, তারপরে কালচার পম নাববে, স্পিডস নাববে অনেকগুলো। বাহ, ঠিক আছে, এগুলো সবই নাববে। গোল্ডেন রিট্রিভার 2 পিস, মানে দুটো প্রেগন্যান্ট আছে, দুটো নাববে। বাহ। আর সেন্ট বার্নারে, তোমার সেন্ট বার্নারে সবাই এর ব্যাপারটা এসে গেল। সেন্ট বার্নার্ডের এবার হওয়ার কথা ছিল, তো সেন্ট আচ্ছা। বার্নার্ডের যেটা আমি করালাম না এই মুহূর্তে, একটাই কারণের জন্য, যে ওর যেই সময়টা সিজনটা ঢুকেছে একদম পুরো দুর্গাপুজো নিয়ে। আচ্ছা, ঠিক আছে, তে মহা অষ্টমীর দিন একদম ওর লাস্ট ডেট ছিল এটা। ও। তো ওই সময় লোকের কাছে জিনিসটা করা বা ওকে একটা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক, এই জন্য ওকে আর করালাম না। নেক্সট সিজন মানে এর পরের সিজনে আমি 100% আপনাদের তুলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখনো অপেক্ষা করতে হবে সেন্ট বার্নারের জন্য। সেন্ট বার্নার্ডের অপেক্ষা করতে হবে, কারণ ওর অ্যাকচুয়ালি প্রথম বাচ্চা হবে, আর ওর বয়স হয়ে গেছে 2 বছর, একটু আরেকটু বাড়ুক, আচ্ছা, তারপরে আচ্ছা। একটা সেইভাবে করালে আমার মনে হয়। মানে কটা সিজন গেছে ওর?
ওর 3টে সিজন গেল, এই বাহ। 4 নম্বর 3টে সিজনেই আমি ওকে করাবার চেষ্টা করেছিলাম, যেহেতু দুর্গাপুজো পড়ে গেছিল বলে আমি আচ্ছা আচ্ছা, করাতে পারলাম না। এবার এটা আমি 100% এর পরের টাইমে ওকে করাবো, বাহ বাহ, এর কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো আর ওই সেই বুঝে না আমাকে বাচ্চা করাতেই হবে বা বাচ্চা বেচতেই হবে, ঠিক কথাই। এরকম ব্যাপারটা নেই আমার। হ্যাঁ। তাহলে আমি অনেক হাটে ফাটে হাবিজাবি জায়গায় যেতে পারতাম বাচ্চা নিয়ে সবসময় বেচার জন্য। হুম হুম, তা আমার ঘরে যেটুকু হবে আমি লোককে তোমাদের আর আগেও তুলে ধরেছি, এখনো বলছি, যদি অপেক্ষায় থাকে যে আমার সঙ্গে অপেক্ষায় থাকবে যে না দাদার বাড়ির থেকে কুকুর নেব, হুম, হুম, হুম। তাহলে সেটা একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি তো আর পরস্পর বাচ্চা বের করে না, বাচ্চা না, আপনাদের না, না, মানুষের হাতে ঠিক তুলে কথা। দিতে পারবো না। যখন হবে আমি ওদের তখনই। ভালোবাসা দিয়ে খুশি, ওদেরকে হ্যাঁ। বিজনেস পরপরে দেখি না। তা সেহেতু এখন একটা কুকুর সুস্থ থেকে ভালো মতন ভাবে বাচ্চা দিলে তাহলে সেটা বাচ্চাটাও ভালো হবে আর প্লাস মাও ভালো থাকবে, দুজনেই ভালো থাকবে, সেই আশা করেই দেখছি এখন। কিন্তু সামনের মাসে তোমাদের আমি ভালো গিফট দিতে পারবো, প্রচুর নামবে। তখন আমি সবাই যদি যোগাযোগ করতে চায় করতে পারে, এখন থেকেই করে রাখবে। আমি সামনের মাসে জানুয়ারি মাস থেকে আমি সবাইকেই মোটামুটি জানুয়ারি 15 তারিখে 10 তারিখের পর থেকে আমি অ্যাভেলেবেল থাকবে আমার। আচ্ছা আচ্ছা। দাও। তো এখন তো মানে মার্কেট ভালো চলছে, বিক্রি বাট্টা দেখছি ভালো হচ্ছে। অবশ্যই বিক্রি বাট্টা ভালো, আমি সেটাতে যাচ্ছিই না। আমার কাছে কথা হচ্ছে কি বলতো, বাড়ির জিনিস একটা আলাদা তৈরি হয়। হুম, ব্যাপারটা হচ্ছে বাড়িতে আমি আমার কুকুরকে কি খাওয়াচ্ছি, কি মেডিসিন দিচ্ছি, কি করছি না করছি, তার বাচ্চাকে আমি সেইভাবে কিভাবে দেখছি। একটা মানুষ হুট করে একটা হাটের থেকে নিচ্ছে, হয়তো হাটের ব্যবসা ভালো চলে, অনেক লোকের ভালো ব্যবসা করছে, কিন্তু আমি মনে করি না যে মানে আমি তো অ্যাকচুয়ালি ব্যাপার না, ব্যবসার মধ্যে দিয়ে যেতেও চাইছি না এই জিনিসটা, ওটা একটা ব্যবসাদারদের ব্যাপার। আমি এটা জাস্ট শখে পুষি, এবার এদের বাচ্চা দিয়ে আমি এদেরই পেছনে ঢাকি। হ্যাঁ। আমার এমনি ঘরে আমি ওই চাকরি জন্য করে শান্ত খাই। রয়েছে। ওদের তো তুমি খরচা রয়েছে, আছে, হ্যাঁ। ওদের একটা খরচা আছে, তাই বলে দেখভাল করা, দেখভাল খাওয়া করা, দাওয়া সব কেন? কিছুরই একটা খরচা সেইটার আছে। জন্যই আমি ওদের বাচ্চাটাকে মানে সেল করি। তা সেই জন্য আমি ওই কারোর ব্যবসার সঙ্গে আমি তুলনা করতে চাই না। আমার ঘরে যেটা হয় সেটা আমি বুক ফুলিয়ে বেচতে পারি, কারণ একদম। আমি আমার কোয়ালিটি দেখাই। এরপরেও তোমাদের আমি অনেক ভিডিও তুলে ধরবো, বা আমার কে যারা একটু ফোনে যোগাযোগ করবে তাদেরকেও আমি দেখাতে পারবো যে আমার কুকুরও অনেক লোকে নিয়ে গিয়ে অনেক ভালো ট্রেন্ড করে তারা ভালো ভালো প্রাইজ নিয়ে আসছে। আচ্ছা, সেখান থেকেও ব্লাড লাইন তৈরি হয়ে যাচ্ছে, সেখান থেকেও ওই কুকুরটাই আবার একজনের কাছে ভালো ব্লাড লাইনে গিয়ে ভালো পরিচয় দিতে পারছে যে না কুকুরটার মা বাবা ভালো, বাচ্চাটার অনেক শো করেছে, অনেক প্রাইজ জিতেছে। যেমন কালকে আমাকে একজন ভিডিও পাঠিয়েছিল যে এরকম যে দাদা তোমার কুকুর আমি নিয়ে এসেছি, এই ফার্স্ট শো করছি, আজকে কুকুরের বয়স 3 মাস, তো কুকুর প্রাইজ নিয়ে এসছে, তা আমাকে ভিডিও পাঠিয়েছে, আমি ভিডিওটা দেখলাম, বাহ ভালো কথা। তো এরকম মানুষ যে একটা ভালো ব্লাড লাইন নিয়েই একটা কুকুর ভালো তৈরি করতে পারবে সেরকম ব্যাপার না, নিয়ে সাধারণ মানুষ যাতে নিতে পারে সেরকম চিন্তা করি আমি এই ব্যবসাটাকে মানে দাঁড় করাতে চেষ্টা করছি। যে সাধারণ মানুষ কুকুর মানে একটা বিরাট খরচা, কুকুর মানে একটা ভালো খাওয়ানো দাওয়ানো, এরকম না। যে যেরকম ভাবে পারে, সব মানুষের তো সমান সামর্থ্য থাকে না, যে একদম। যেরকম পারে সেরকম ভাবে চিন্তা করে এগোক। হ্যাঁ, অনেকে আমি- পোষার ইচ্ছা থাকে কিন্তু সেটাই। পয়সার অভাবে পুষতে পারে না। সেটাই, আমি যেমন আমার মতো শখে থাকি, আমি এই তো এদের কাজকর্ম করলাম, তুমি হট করে চলে এলে, এবার আমি এদেরকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার সব গুছিয়ে টুছিয়ে এদের সঙ্গে খেলাধুলা করে এবার আমি ডিউটিতে বেরিয়ে যাবো। ও তো এইভাবেই আমার চলে যাচ্ছে এখন। বেবি আমার কাছে আছে, আমি তোমাকে দেখাচ্ছি, 2-3 পিস আছে। আচ্ছা, তো ওইটা দেখো, যদি কোনো তোমার কাস্টমাররা চায় তাহলে পেয়ে যাবে আমার কাছে। হ্যাঁ। আমার কাছে একটাই কথা হচ্ছে, বাড়িতে এসে তার মা বাবা দেখে বাচ্চা নিয়ে যাওয়াটাই বেস্ট। একদম। যে এটা এই কুকুরেরই বাচ্চা, ভবিষ্যতে বড় হলে ঠিক এরকমই এরকমই একটা হবে। তৈরি হবে, মা বাবার মতোই হবে, ঠিক। এরকমই একটা তৈরি হবে। হ্যাঁ। তো সেই জন্য আমি সবসময় বলি যে বাড়িতে আসুন, মা বাবা দেখুন কুকুর। বাড়িতে অনেকে আমাকে বলে যে দাদা আমাকে বাড়িতে হোম ডেলিভারি করে দিন, এই করে দিন, তা সেটা হলো তো সেই একই ব্যাপার। সে আমি বাইরে থেকে যদি তুলে এনে হ্যাঁ। তাকে হোম ডেলিভারি করি, সে তো আর দেখতে যাবে না। সেই সে আমার কাছে কথা আছে, আসুক, মাকে দেখবে, বাবাকে দেখবে, হ্যাঁ, হ্যাঁ। দুধ খাচ্ছে দেখবে, আর এত বড় ক্যানেল ঘুরে দেখতেও ভালো লাগবে যে এত বড় একটা ডগ channel আছে, ঘুরে দেখবে, আমার এত ঘরে ডগ আছে। সব রেখে দিয়েছি এখন। আর দেখা দেখতেই যাক, পাচ্ছ চারিদিকের পরিবেশ পুরো গাছ গাছরাতে ভর্তি, গাছ একদম দিয়ে ভর্তি। দারুণ পরিবেশ। ওদের নিয়েই সারাক্ষণ থাকি, ওদের নিয়েই খেলাধুলা করি, আর তারপরে যা হয় ওদের পেছনে। তুমি এলে আজকে আরেকটু আগে যদি কোনোদিনও চলে আসতে, হ্যাঁ, তাহলে আমি তোমাকে অনেক গুণই দেখাতে পারতাম। তো সবাই পরস্পরকে 30 দিন 32 দিনের মাথা থেকে ডগ আমার থেকে নিয়ে চলে যায়। তাও ভালো খবর যে পরের মাসে সবাই অনেকগুলো বাচ্চা হবে সবার, সেগুলো মানুষ পাবে। একদম সবাইকে আমি দিতে পারবো, হ্যাঁ। এইটুকু আশ্বাস নিয়ে তোমাকে বলছি যে এইটুকু, যে তুমি সামনের মাসে আমার কাছে অ্যাভেলেবেল। তোমার এখন তুমি যদি সামনের মাসে আমার কাছে লেট করেও আসো, তবুও আমি তোমাকে এই বার্তা দিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে তোমার চ্যানেল থেকে যদি আমার ফোন নাম্বারে যদি যোগাযোগ লোকে করে, হ্যাঁ। আমি সামনের মাসে কি কুকুর হবে, কার কি ডিমান্ড আছে, আমি পূরণ করে দিতে পারবো। এগুলো এখন কোনো প্রেগনেন্ট নেই, আচ্ছা, এগুলো তো এখন যেগুলো প্রেগনেন্ট আছে তোমাকে আমি একদম দেখাতে পারবো না, কারণ একদম টাইম হয়ে গেছে ওদেরকে।
তো এগুলোই আপাতত এখন আর বেবি দেওয়ার ব্যাপার নেই, এগুলো যার জন্য আমার সঙ্গে এখন খেলাধুলা করছে, এদের সঙ্গে দেখছি। আর ওরা ওই ঘরের ভেতরে আছে যেগুলো বেবি দেবে, সেগুলোকে এখন আর তোমাদের না ওদের ক্ষতির ব্যাপার থাকে একটা। হয়ে যাবে। এগুলোকে দেখো, কেন এরা তো বোঝে না অত কিছু, এরা লাফালাফি করবে করবে, ওদের ক্ষতি হয়ে যাবে। ডগ যেগুলো আছে আমি সম্পূর্ণ ঘরোয়া খাবার খাওয়াই, আমার কোনো বাইরের কেনা খাবার আমি খাওয়াই না। এই খাইয়ে আমি এদেরকে তৈরি করেছি, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে মানুষ মানে কুকুর মানে ভাবে যে একটা বিরাট খরচা, বিরাট কিছু। ঘরোয়া খাবার খাইয়ে যে কুকুরকে এরকম তৈরি করা যায়, সেটাই হচ্ছে বিরাট ব্যাপার। সত্যি সেন ভান্ডার দেখো, সাইজ সেন ভান্ডারের দেখুক একদম ঘরের খাওয়া খাইয়ে যদি কুকুরকে এরকম তৈরি করতে পারি, তাহলে অনেক মানুষই পারবে ঘরোয়া খাবার খাইয়ে। ঠিক কথাই, অনেকেই তোমার সেন ভান্ডারের জন্য অপেক্ষা করে রয়েছে যে কবে হবে, এত সুন্দর সাইজ। ক্ষতি করে আমি কিছু করি না, এটা আমার কাছে কিছু করার নেই, আমার শখ, আমি এদেরকে রেখেছি, এদেরকে পুষি, এদেরকে ভালোবাসি, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। একদম ঠিক আছে, তারপরে এদের বাচ্চা হলো, সে বাচ্চা তো অবশ্যই কাস্টমারকে না দিলে তো আমি অত বাচ্চা কোথায় রাখবো, সেই পারবো না। না সেই জন্য আমি মানে প্রথম কাজ হচ্ছে আমার ওদেরকে ভালো রাখা, ভালোভাবে তৈরি করা, ভালো রাখা, ভালো খাওয়ানো দাওয়ানো, এটা আমার শখের মধ্যে দিয়েই একটা বিরাট মানে চ্যালেঞ্জ যে আমি এটাকে ওদেরকে রাখি। ছোটোর থেকে একটা ইচ্ছে ছিল কুকুর পুষবো, আজ আমার বাড়িতে অনেক কুকুর। সেই জন্য কি বলতো, সম্পূর্ণ ভাত ডাল, মানে সেদ্ধ ডাল বলো, সবজি, এইসব, কোনো মেডিসিনও চালাই না, কোনো মেডিসিনও দিই না ওদেরকে সেইভাবে। শুধু কয়েকটা আছে মেডিসিন যেগুলো দিতে হয়, সেগুলো বলে দেবো, বাদ বাকি আর কোনো মেডিসিন দিই না। কারণ ওরা দেখো, তুমি দেখতে পাচ্ছ যে সবাই সুস্থ সবল, সবকিছুই সব একদম দেখো, বেকার ওষুধ দিয়ে লাভ কি, বেকার ওষুধ দিয়ে তো লাভ নেই। সেই জন্যই ওরা সুস্থ সবল যখন রয়েছে এই অবস্থায় থাকুক, হয়তো মেডিসিন দিলে আর একটু ফুলাতে পারতাম বা আর একটু ভারী করতে পারতাম, দরকার নেই, ওরা সে লংজিভিটি ওদের কমে যাবে, ফালতু দরকার কে যাবে। একটা মানুষ যখন এক টানা মেডিসিন খাবে না, তার একটা কিডনি বা অনেক কিছুতে প্রবলেম হয়, এটা আমি ডাক্তারি হিসেবে একদম। কিন্তু ফালতু ওদের যখন শরীরে কোনো প্রবলেম নেই, না প্রবলেম না থাকলে ওষুধ দেওয়ার দরকার নেই, ঠিক কথা। আমি সেটা মনে করি না। আচ্ছা, বাড়ির খাবার বলছে খাওয়া তো দিনে মানে একদিনে কবার খেতে দাও? দিনে 3 বার। এটা সকালে দিলাম, দুপুরবেলা আমার বাড়ির লোক দিয়ে দেবে, আর রাতের বেলা দেবে, আমি 3 বার খাওয়াই। ঠিক আছে, সকালে খাবার তুমি আসার আগে আমার হয়ে গেছে, ওদেরকে একটু দেখাশোনা করে আমি আবার ডিউটি বেরিয়ে যাবো। দুপুরেরটা আমি পারি না, দুপুরেরটা আমার ওয়াইফ দেয়, আমার ছেলে দেয়, এরা সবাই দেয়। মানে 3 বারই কি ভাত দাও না রুটি? 3 বারই ভাত দিই, পেটটা যেন ওদের ভর্তি থাকে, তাহলে ওরা সুস্থ থাকবে সকলে। এবার ছোটখাটো খাবার বলতে যেগুলো দেওয়া, বিস্কুট টিস্কুট সকালে কোনো সময় খেলাম দিলাম, ওগুলো আলাদা জিনিস না, কিন্তু আমি 3 বেলাই ওদের ভাত দিই। কোনো সকালবেলা যেমন ভাতটা আমি ওকে টোটালি সবজি ভাত দিই, সবজি সকালে, দুপুরবেলাটা মাংস ভাত খাবে, আর রাতের বেলাটা অনেক সময় সবজিও পায়, অনেক সময় ডিমও পায়। ঠিক আছে, এটা মানে অল্টারনেটিভ ভাবে চলতে থাকে। আর একরকম খাওয়ালে তো ওদেরও ইয়ে লাগবে, ঘুরিয়ে ফিরিয়ে। কোনোদিনই আমার কুকুর খায় না, বিশেষ করে শীতকালটা এরকমই চলে। আর গরমকালটা ম্যাক্সিমাম টাইমে সকালবেলাটা থাকে তোমার সবজি ভাত, দুপুরবেলাটা টোটাল টক দই। আচ্ছা, গরমের জন্য টক দই ভাত। ঠিক আছে, আবার রাতের বেলা যদি চিকেন দিলাম, নাহলে সোয়াবিন দিয়ে কুকুরকে খাইয়ে দিলাম। বাহ, আমি এই টোটাল এর মধ্যে দিয়েই চলি। আরো কিছু ভাগ আছে খাওয়ার, সেগুলো কেউ ফোন যোগাযোগ করলে আমার সঙ্গে আমি সবকিছুই বলে দেবো। আমি এইটুকু বলতে চাই যে সুস্থ থাকবে এরা। এটা এদেরকে যে বাইরের খাবার খাওয়াতে হবে, অনেক ইনজেকশন পুশ করতে হবে বা অনেক মেডিসিন দিতে হবে, এরকম কোনো ব্যাপার না, এটা সুস্থ থাকবে। এদের সুস্থ থাকার পুরো পরিকল্পনাটা আমার জানা আছে, কারণ এটা আমার নিজের হাতে করে তৈরি করা জিনিস। আমি পুরো হাতে করে এদের ছোট থেকে, এমন নয় যে আমি বড় নিয়ে এসে আমি পুষছি, আমি এদেরকে একদম ছোট্ট থেকে নিয়ে এসে এদেরকে পুষছি। তো এদের পুরো জিনিসটা আমার জানা আছে। আশা করি এদের বাচ্চারও কি হতে পারে কি না হতে পারে এটা পরস্পর জানা, এটা যেটা সাধারণ মানুষের কাছে থাকে না, যারা সেলার বা যারা সেল করে এদের কাছে থাকে না। কিন্তু আমি বলতে পারবো যে একটা বাচ্চাকে এইভাবে নিয়ে যান, এইভাবে যত্ন করুন, কুকুরটা ঠিক থাকবে। কারণ আমি ওদের মাকে বাবাকে দেখেছি, তার বাচ্চার কোয়ালিটি দেখছি, তাকে কিভাবে চালনা করতে হবে সেটার দায়িত্ব আমার, আমি তাদেরকে বোঝাবো। 2 ঘন্টা সময় নিয়ে আসবে, ভালো করে পটি, খাওয়া দাওয়া, তার অ্যাক্টিভিটিস দেখে কুকুর নিয়ে যাবে। কুকুর কোনোদিনও ওই হাতের থেকে হাতে নিয়ে গিয়ে কুকুর অনেক হয়, এটা আমি কারোকে কোনো ছোট করতে চাইছি না, অনেক হয়, এই প্রবলেমগুলো হয়। এক হাত থেকে নিয়ে গেল আরেকে, বাড়ি গিয়ে কুকুরের এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। সেই জন্য 2 ঘন্টা সময় নিয়ে আসুন, বসুন, দেখুন আগে যে কুকুর কি আছে, তার মায়ের সঙ্গে কিভাবে খেলা করছে না করছে, খাচ্ছে না দাচ্ছে, পটি কি করছে, সব দেখে আপনি নিয়ে গেলে আপনিও হ্যাপি, আমিও হ্যাপি। একদম, এইটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় কথা। কি আছে তারপর দাদা হাতে, বলো কি মনে হচ্ছে বলো? পম না, এটা হচ্ছে কালচার পম। কালচার পম, দেখো পম মনে হচ্ছে না? হ্যাঁ, সাইজ ছোট আছে। বয়স কি আছে? 40 দিন বয়স। 40 দিন বয়স। দেখো অনেক তো ভিডিও দেখলাম যে কালচার পম বিক্রি করছে 6000 7000। আচ্ছা,
এই হচ্ছে যদি কালচার পম বলে, এটা হচ্ছে কালচার পম। দেখো লোম দেখে নাও কত দারুণ লোম আছে, কোয়ালিটি দেখো ভালো করে একদম দেখে নাও কোয়ালিটি ভালো করে। দেখো, মানে তোমাদের ভিডিও করার আগে কুকুর বেরিয়ে গেছে আমার কাছ আচ্ছা, থেকে। এখন আপাতত 3 পিসই আমি রয়েছে। বলেছিলাম যে কালচার পমের এবার কোয়ালিটি কিন্তু সাংঘাতিক আছে। ও অনেক কাস্টমার এসছে, এসে নিয়ে গেছে। হ্যাঁ এই রয়েছে, এটাও মোটামুটি যোগাযোগ হচ্ছে। দেখো হ্যাঁ, দেখো দারুণ কিউট পাপি আছে একদম। দেখো এখানে হ্যাঁ, রাখো। হ্যাঁ। এবার দেখো কি মনে হচ্ছে, দেখো ভালো করে দেখো। হ্যাঁ এদিকে এদিকে বড়টা রয়েছে, এদিকে চলে যাচ্ছে যেন। এই হচ্ছে পিওর কালচার ফর্ম। হ্যাঁ। অ্যাকচুয়ালি প্রপার কালচার ফর্ম যাকে বলে, হ্যাঁ। এটা হচ্ছে প্রপার কালচার ফর্ম। হ্যাঁ তাকে বদলাইছি। তারপর দাদা দাম কি রাখেছে যদি কেউ নিতে চায়? দাম তোমাদের আমি কোনোদিনও বলিনি। আচ্ছা আমাকে যোগাযোগ করতে বলবে ফোনে, হ্যাঁ যেটার যা দাম সেটাই আমাকে কিন্তু দিতে হবে। আচ্ছা আমার কাছে একটাই কথা আছে, যেটা যা দাম সেটাই আমাকে কিন্তু দিতে হবে। আমাকে যদি বলে 2000 টাকার মাল 1000 টাকায় দিতে, আমি কিন্তু দিতে পারবো না। না না ঠিক কথা। যেটার যা দাম, যদি বলে পিওর কালচার পম, এটা হচ্ছে পিওর কালচার পম। দেখো 40 দিন বয়স, এক থাবার মধ্যে রেডি। হ্যাঁ লোকে পম বলে বেচে দেবে, ও একে পুরো পম বলে বেচে দেবে। হুম এটা আছে ফিমেল, ও ফিমেল আছে। এটা ফিমেল আছে। আচ্ছা মেলও আছে। মেলও আছে আমার কাছে। আচ্ছা মেলও আছে। চারটে 5টা বাচ্চা দিয়েছিল, হ্যাঁ 3টে মেল দিয়েছে, 2টো ফিমেল দিয়েছে। হ্যাঁ তা আমার কাছে বেরিয়ে গেছে, একটা মেল একটা ফিমেল রয়েছে। আচ্ছা এটা হচ্ছে পিওর কালচার পম। চলো আরেকটা দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ দেখো এটা হচ্ছে ডগ, আচ্ছা মেল। মেল বাচ্চা এটা, দেখো। আগেরটা ফিমেল ছিল, এটা মেল। দেখো মেল আছে। কোয়ালিটি দেখো। হ্যাঁ দেখো কোয়ালিটি। শুনে রাখো, আজকে একটা কথা বলি, পম কালচার পম হ্যাঁ। এটা কিন্তু কালো হয় প্রথম অবস্থায়, কিন্তু আচ্ছা। প্রপার কালো কিন্তু কুকুরের বড় হলে হয় না। আচ্ছা কুকুরের দেখতে হয় ভেতরের লোম কোয়ালিটি কি আছে, কালারটা কি আছে, আচ্ছা ওটাই আসবে নাকি? ওইটাই ওর কালার আসবে। ও কালচার পমের সবসময় ভেতরের কালারটা দেখতে হবে, বাহ, একদম গোল। সত্যি লোম খুব ভালো আছে। পিওর কালচার পম যদি কেউ নিতে চায়, হ্যাঁ তাহলে দুটো অনেক কমে পাবে আমার কাছে, দাম অনেক কমে পাবে। আচ্ছা। কিন্তু প্রপার কালচার পমের দামই কিন্তু আমাকে দিতে হবে। বাহ ওর প্রপার কালচার পমের দাম দিতে হবে। দেখো কোয়ালিটি দেখো, যাও। দারুণ কিউট পাপি আছে, কেমন করছে দেখো। ও নিজের খেলাতেই ব্যস্ত, আর অন্যদিকে দেখছে না। হ্যাঁ করছে। এটা হচ্ছে পিওর কালচার পম। হ্যাঁ। এটা হচ্ছে ডগ বাচ্চা। হ্যাঁ dog যার বাচ্চা। বাড়িতে যাবে পুরো আলো করে দেবে, একদম। এইটুকু বলে দিতে হবে। ঘর মাতিয়ে রাখবে। একদম আলো করে দেবে। 40 দিন বয়স তাই তো? 40 দিন বয়স আছে। বাহ, দেখো ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার রয়েছে, তাড়াতাড়ি যোগাযোগ করো। কেন 2 পিসই আছে কালচার পাম্প, তাড়াতাড়ি সেল হয়ে যাবে। যে আগে আসবে সে পাবে, ঠিক আছে? তো অতএব তাড়াতাড়ি ফোন করো আর দাদার সঙ্গে যোগাযোগ করে ঘরে এসে মা বাবা দেখে বাচ্চা নিয়ে চলে যাও। বাবা তো নেই, মা আছে শুধু। না, বাবা মা এর কালচার পমে সবাই আছে, দুটোই আছে। আচ্ছা হ্যাঁ, বাবা মা দুটোই আছে, দেখো। দুটোই আছে আমার কাছে। বাহ, তাহলে বাবা মা দেখে বাচ্চা নিয়ে বাবার যেতে কালার পারবে। পেয়েছো, ও এই বাবার কালার একদম এসছে। বাবার কালার পেয়েছো। বাহ, তো তাড়াতাড়ি যোগাযোগ করে নাও দাদার সাথে। আর দাম যেমন বললো দাদা, দাম বলবেন এখন, ফোন করবে তখন দাম বলে একদম দেবে। একদম। গোল্ডেন রিট্রিভার মেল, গোল্ডেন রিট্রিভার মেল আছে, দেখো। বাহ, 38 দিন বয়স। 38 দিন বয়স। দেখে নাও কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার মেলের। পুরো গোল্ডেন, যেটাকে বলে গোল্ডেনই হবে। কানের বাহ। কালার দেখে গোল্ডেন রিট্রিভারের হিসাব। হ্যাঁ, দেখো কানের কালার দেখো। ঠিক আছে, আমি কোনো ফুলিয়ে কিন্তু বাচ্চা বেশি দেব না। একদম। এর মা আছে, এর বাবা আছে পুরো 8খানা চ্যাম্পিয়ন। ও বাবা কি আছে তোমার কাছে? না, এর বাবা বাবা নেই। এইবারে বাবা আমার না, আমার মা- বাবা এর আগেরটাই ছিল। আচ্ছা মা আছে তোমার এর কাছে? মা আমার কাছে আছে। বাহ, দেখো মা দেখে নিয়ে যেতে পারবে গোল্ডেন 30 দিন রিট্রিভার। থেকে বিক্রি হয়ে যাচ্ছে বাচ্চা, 30 দিন থেকে। দেখো লোম দেখবে, লোমের মধ্যে কোনো হার্ডনেস ব্যাপারই নেই, হ্যাঁ কোনো হার্ড ব্যাপার নেই। একদম লোম নরম। যত সফট হবে কুকুর তত সুন্দর হবে। ঠিক। টোটালি ঘরোয়া খাবার খায়, খেয়ে বেবির এই পরিস্থিতি এনে দিই। এই রকমই একটা শরীর, একদম পুরো শরীর কিন্তু সলিড, কোনো ফোলা না, হ্যাঁ। কোনো মেডিসিনে ফোলা না, চেহারা না, এটা কিন্তু সলিড চেহারা। এর 2.5 কিলোর ওপরে ওয়েট আছে, বডি ওয়েট আছে। বাহ, ঠিক আছে, ফুলে 2.5 কিলো মানুষ দেখায়, আমি ফুলাইনি কিন্তু, তাই এই অবস্থায় 2.5 কিলো ওয়েট, বাহ, বডি ওয়েট। আয় আয়
দেখে নাও, কোয়ালিটি ছেড়ে দেখানো হচ্ছে ভালো করে। আয়, ও নিজের কাজে ব্যস্ত, আসো 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 আসো। এখন আর কারোর দিকে তাকাচ্ছে না। না আমি সাধারণত বাইরে বের করি না, হ্যাঁ হ্যাঁ আমি নোংরার মধ্যে রাখিও না, ও একদম। থাকে একদম পুরো ঘরে। পুরো ফার কোয়ালিটিটা দেখে না, হ্যাঁ তাই মুখে দিবি না কিছু। দেখো এইবার যদি কুকুর দেখতে হয়, ডগ দেখতে হয়, এইভাবে দেখতে হবে ডগ। ও একদম পুরো প্রপার, বাহ একদম প্রপার। খুব সুন্দর। আমি ঠিক আছে। সব জায়গায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে ডগ নিয়ে যাবেন, যদি ঠিক মতো যত্ন করতে পারেন দেখার মতো ডগ হবে। হ্যাঁ একেবারে যে প্রপার ব্লাড লাইন লেগে কুকুর ভালো হয়, সব মানুষ তো পড়াশোনা ভালো হয় না। হুম আবার অনেক গরিব ঘরের মানুষও বড় লোক, মানে বড় পড়াশোনা হয়ে অনেক কিছুই হতে পারে। দেখো এটা এক পিসই আছে গোল্ডেন রিট্রিভার, দাদা যেমন বললো। এর 4 পিস দিয়েছিল, 3 পিস বেরিয়ে গেছে, 1 পিস রয়েছে। আর তাও ছেলে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে। যার দরকার লাগবে সে তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করে নাও, কেন এক পিস আছে, যে আগে আসবে সেই আগে পাবে। ঠিক আছে, দেরি হয়ে গেলে বেরিয়ে যাবে। দেখে নাও, পছন্দ হলে তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করো। দেখো স্ক্রিনে নাম্বার উঠছে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে দাদার সঙ্গে কথাবার্তা বলে নিয়ে চলে যাও। সব তো দেখানো হলো। আচ্ছা, আর আপনি কি বলছিলেন, বড় যদি কেউ না বড় কুকুরের ব্যাপারটা হচ্ছে, বড় কুকুরের অনেক ফোন আসে, যে অনেকে আচ্ছা। মানুষ চায়, আবার অনেক মানুষ ফোন করে, দাদা আমি কুকুর রাখতে পারছি না, আচ্ছা, আপনি আচ্ছা। যদি কুকুরটা নেন। আমার এতগুলো হয়ে গেছে, আমি আর মানে তুলে আমার পক্ষে রাখা আর সম্ভব না। আচ্ছা আচ্ছা তো অনেকে ফোন করে, এটা আমি পরবর্তী চিন্তা করেছি হ্যাঁ যে কুকুরের মানে আমি বড় কুকুর নিয়ে আসলে হুম। তার ওটাকে তো আর রাখবো না। আচ্ছা। কেউ যদি নিতে চায় অল্প কিছু পার্সেন্ট, অনেকে কম পয়সায় চায়, অনেক কিছু আচ্ছা, একটু আচ্ছা। বড় মানে ছোট থেকে পুষতে হ্যাঁ, পারবো হ্যাঁ। না, একটু বড় হলে আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ তা আমি ভাবছি এবার সেটাই তৈরি করতে চাই, যে আচ্ছা। মানে এবার একটু বড় কুকুর তুলবো, যদি কেউ নিতে চায় তা নিতে পারে। না, অনেকেই নেয় বড় কুকুর, হ্যাঁ, নেয় না যে তা না। সেটার জন্য এবার বড় কুকুর তুললে একটা মাথার মধ্যে হেডেক, একটা এত সুন্দর ব্যবসা করে আসছি, এত সুন্দরভাবে লোককে বুঝিয়ে দিতে পারছি। এবার বড় কুকুর অনেকে বোঝা তো যায় না, বড় হ্যাঁ, কুকুরে কোনো রোগ ব্যাধির ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, হুট করে বেঁচে দিল, আমি নিয়ে চলে এলাম, আবার আরেকজনকে দিলাম, আর আমার রেপুটেশনটা একটা নষ্ট হবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করেছি, করে দেখবো, যদি ঠিক কুকুর সেরকম হয় তাহলে একটা দুটো তুলবো, আচ্ছা। সেরকম মানুষ পেলে তার হাতে তুলে দেবো। এটাই চিন্তা, একেবারেই যে সবাই মুড়ি মুরগির মতো তুলে দেবো বা কিছু করতে পারবো সেরকম কোনো মানসিকতা নিইনি। চেষ্টা করছি, এখন আমরা একটা টার্গেট নিচ্ছি যে একটু বড় কুকুর তুলবো, বড় কুকুর তুলে যদি কোনো মানুষ নেয় হ্যাঁ। তাদেরকে কম পয়সায় দিতে পারবো। বাহ। আর এইটাই। যদি ধরো কেউ ঘুরতে যায়, তাহলে তোমার ঘরে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তো এখনো রাখছে হুম। আমার কাছে কুকুর। কালকে রাতে নিয়ে গেল, 4 দিনের জন্য ছিল না, আবার পরশুদিন একটা আসবে রডউইলার, সেটাও রাখার কথা বলা আচ্ছা, হচ্ছে। তো এরকম তো আসেই, অল টাইমই আসে, আমার তো ক্যানেল ভেতরে আছেই করা, হ্যাঁ। সেরকম তো করা আছে। রাখার ব্যবস্থাটা কোনো ব্যাপার না, একদম মানে যে যেরকম পরিবেশে, এসিতে চাইলে এসিতেই রাখবো, বা নর্মালে চাইলে নর্মালি রাখবো, সেরকম আমার ব্যবস্থা আছে, সেটা আমি রাখি। তো বাচ্চারা তোমাদের দেখানো হলো, যদি পছন্দ হয় দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও। আর যোগাযোগ করে দাম তো দাদা বললো না, ভিডিওতে ফোন করবে, দাদা দাম বলে দেবে। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সে দেখো দাদার নাম্বার আছে, আর স্ক্রিনেও দেখো নাম্বার উঠছে, তাড়াতাড়ি ফোন করো আর বাচ্চা নিয়ে চলে যাও। ঠিক আছে, আর এই ভিডিওটা তাহলে আর বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।